আইজিপিতে গতকাল রাতে নার্সিং স্টাফকে বেধড়ক মারধর, মহিলা স্টাফকে মদ্যপ অবস্থায় একজন যুবক ঢুকে মারধর করেছে, মাথায় 22টা সেলাই পড়েছে। রাতে কি মহিলারা কর্মক্ষেত্রে সুরক্ষিত নয়, কি বলবেন বিষয়ে? মহিলার যথেষ্ট সুরক্ষিত এই বাংলায়, এবং এই বাংলায় সেই বাংলা যে আমার বোনেদের, মায়েদের, দিদিদের সম্মান তারা পেয়েছে। একটা মদ্যপ অবস্থায় একটা লোক ঢুকেছে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, এবং আমি নিজে কিছুক্ষণের মধ্যেই আমি সেখানে যাব, আমার সেই বোনটিকে দেখে আসবো। সুতরাং এই জায়গায় পশ্চিমবাংলায় সেই সুরক্ষিত জায়গা, যে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমার বোনেদের, মায়েদের, দিদিদের সম্মানিত করেছে, এবং আগামী দিনও আজকে এই ভ্রাতৃ দ্বিতীয়ার দিনে আমরা সেটা বোনেদের কাছ থেকে, সেই আপনারা নিজেরা চোখে দেখলেন কত আস্থা বিশ্বাস আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রতি। সর্বক্ষণ আমরা তাদের কথা ভাবি, এবং এই বাংলায় একমাত্র বাংলা যেখানে পায়ে হেঁটে, দেখুন দুষ্কৃতকারী দু চারটে থাকবে, তাদের শুধু ওই দু একটা বিচার করলে সবটাই বিচার করা ঠিক নয়, কিন্তু যথেষ্ট আজকে এই বাংলা সুরক্ষিত বাংলা। সেখানকার আশা কর্মীরা বলছেন যে নিরাপত্তা দরকার, না হলে সেই জায়গায় কাজ করা অসম্ভব, এবং কি যেখানে স্বাস্থ্য যেখানে রয়েছে স্বাস্থ্য সেটা হচ্ছে ফাঁকা জায়গায়, কোনো গ্রামের মধ্যে। এই ঘটনা তো ঘটেনি, এটা চক্রান্ত। এমন হতে পারে এটা চক্রান্ত, সামনে ভোট আসছে, নানা ইস্যু তৈরি করার পরিকল্পনা হচ্ছে, এবং এই ইস্যু করে বাংলার মানুষকে তাদের মুখ গড়ানো খুব কঠিন। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, আছে, থাকবে, আস্থা বিশ্বাস রাখবে। সুতরাং এই ইস্যু নিয়ে, এই ঘটনা নিয়ে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা হয়েছে, সে পুলিশ কাস্টোডিতে আছে, তার শাস্তি হবে, আর আমাদের বোনটার জন্য যেটা দায়িত্ব কর্তব্য আমরা সেটা করব। বিরোধীরা, নাম কি আর বলবো নতুন করে, যারা করছে এই বাংলা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, কথায় কথায় অস্থিরতা কিভাবে হয় তার জন্য ভাবনা চিন্তা করছে, লাভ কিছু হবে না, লাভ কিছু হবে না, লাভ আখেরে কিছু লাভ তারা করতে পারবে না। সেই ভোটের বাসকে দেখতে পাবেন। এই এসআইআর শুরু হতে চলেছে নির্বাচন।